আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেওয়া 4টি কেকের ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি কেকের বেস বানিয়ে রেখেছি। এই 4টাই ছিল স্পঞ্জ কেকের বেস। কিভাবে পারফেক্টভাবে এই স্পঞ্জ কেকের বেস আপনারা বানাতে পারবেন সেটার জন্য অলরেডি ফ্রি লাইভ ক্লাস নিয়েছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলেই। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভগুলো চেক করলেই সেখানে আমাদের ফ্রি লাইভ ক্লাস পেয়ে যাবেন। তো প্রথমেই কেকের বেসগুলো বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর উপরের এই পাতলা অংশ কেটে সরিয়ে নিচ্ছি। এটা ছিল ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য চকলেট স্পঞ্জ কেক। এখানে আমার 3টা ছিল 1 পাউন্ডের বেস আর একটা ছিল 1.5 পাউন্ডের বেস। তো প্রথমেই আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করার জন্য একটা কেকের লেয়ার নিয়ে তার উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। আমি এখানে 1 কাপ পানির সাথে হাফ কাপ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি ভিভো হুইপড ক্রিম। কীভাবে এই ক্রিমটাকে পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটা টিউটোরিয়াল অলরেডি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলে গেলে প্রথমেই আপনারা এই ক্রিমের ভিডিওটাই পেয়ে যাবেন। একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি আরেকটি কেকের লেয়ার। এবার প্যালেট নাইফটা দিয়ে কেকের সাইডের ক্রিমটা সমান করে নেব এবং কেকটা যদি একটু উঁচু নিচু হয়ে থাকে সেটাকে আমরা সমান করে দেব। উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, তবে যদি ময়েস্ট কেক হয় তাহলে সুগার সিরাপের কোনো প্রয়োজন নেই। এবার সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমরা কোট করে ফেলবো, মানে ক্রিমের একটা পাতলা লেয়ার থাকবে। এই সময় কেকের গুঁড়ি দেখা যাবে, কিন্তু এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এভাবে ক্রিম দিয়ে কোট করে কেকটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিট। আর হাতে যদি একেবারেই কম সময় থাকে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিট। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দিব। এবার এই কেকটাকে একটা বোর্ডে নিয়ে নিব। কেকটাকে বেক করেছিলাম 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে। আমি এখানে কেক বোর্ড নিয়েছি 10 ইঞ্চের। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে দিলাম, এতে করে কেকটা ডেলিভারি দেওয়ার সময় আর পড়ে যাবে না অথবা সাইডে সরে যাবে না। এবার আমি সাবধানে একটা প্যালেট নাইফ দিয়ে তুলে নিলাম। আপনারা অবশ্যই 2টা প্যালেট নাইফ দিয়ে তুলে নেবেন। কেকটাকে রেখে দিলাম ফ্রিজে সেট হবার জন্য। এখন আমি ব্ল্যাক ফরেস্ট যে কেকটা ছিল সেটাকে ক্রাম কোটিং করে ফেলবো। তো এই জন্য প্রথমেই দিয়ে দিলাম সুগার সিরাপ, উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দেব। যারা ক্রিম অনেক বেশি খেতে পছন্দ করেন অনেক বেশি ক্রিম দিতে পারবেন, তবে কম করে ক্রিম দেওয়াটাই ভালো। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চেরি ফিলিং। আমি এখানে রেডম্যানের চেরি ফিলিং নিচ্ছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। চেরি ফিলিংগুলোকে চাইলে চপিং বোর্ডেও কেটে নিতে পারবেন, তবে চপিং বোর্ডে কাটতে গেলে অনেকটা চেরি ফিলিং চপিং বোর্ডে লেগে থাকে, তো এই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। এবার এর সাথে যে চেরি ফিলিংয়ের যে একটা সিরাপ এর মতো লিকুইড আছে সেটাও একটু নিয়ে নিলাম। তো এবার আমি একসাথে মিশিয়ে নিয়ে কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। যারা বেশি করে চেরি ফিলিং খেতে পছন্দ করেন আরও বেশি করে দিতে পারবেন, তবে অনেকের কাছে এই চেরি ফিলিংটা খেতে মজার লাগে না, যেহেতু এটা আগে থেকেই তৈরি করা থাকে, ফ্রেশ থাকে না। তো এটা আপনারা খেয়ে টেস্ট করে তারপরেই দেবেন। আর যার কাছে চেরি ফিলিং খেতে বেশি ভালো লাগে তারা বেশি করে দিয়ে দিবেন। এবার প্যালেট নাইফ দিয়ে সমানভাবে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। প্যালেট নাইফ দিয়ে সাইডের ক্রিমটাকে একটু সমান করে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফেলবো। এক এক করে 4টা কেকেরই ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব। এরপরে আমি ফিরে আসছি কেকের উপর ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার জন্য। তো 1.5 পাউন্ডের যে কেকটা ছিল সেটার উপরে আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে দিলাম। এটা ছিল রেডম্যানের রোজ পিঙ্ক কালার। পিঙ্ক কালার অনেক ধরনের হয়ে থাকে, যেমন চেরি রেড কালার,
সেটা দিলেও পিঙ্ক কালার হয়ে যায়, রোজ পিঙ্ক কালার সেটা দিলেও পিঙ্ক কালার হয়ে যায়, আবার স্ট্রবেরি রেড কালারটা অল্প করে দিলেও কিন্তু পিঙ্ক কালার হয়ে যায়। তো বিভিন্ন পিঙ্ক কালার দেখতে বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন কোনটা সফট পিঙ্ক, হট পিঙ্ক, বেবি পিঙ্ক, ডিপ পিঙ্ক, বিভিন্ন পিঙ্ক হয়ে থাকে। আমি নিজেও এত কিছুর নাম জানি না। তো আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে নেবেন। নিশ্চয়ই লক্ষ্য করেছেন কথা বলতে বলতেই আমি ক্রিম সমান করে নিচ্ছি। তো আমি কেকের সাইডে যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিব আর সাইডটাকে সমান করে নেব। সাইডটা যখনই সমান করা হয়ে যাবে তখন আমি কেকের উপরটাকেও এভাবে সমান করে নেব। আমি একটি ব্রেড নাইফ দিয়ে সমান করে নিই, আপনারা চাইলে একটি প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন। উপরের ক্রিমটা সমান করে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটা কাঠি দিয়ে এভাবে মার্ক করে দিয়েছি, একটা দাগ টেনে দিয়েছি বলা চলে, যেন আমার শেপটা সুন্দর আসে। আমি এখানে নিয়েছি 1M নোজেল এবং এর ভেতর নিয়েছি 2 শেডের কালার। তো আমি এখানে পিঙ্ক কালারের ক্রিমটা নিয়েছি আর হোয়াইট কালারের ক্রিম নিয়েছি। এবার আমি রাউন্ড করে ঘুরিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। সাইডে ডিজাইন হয়ে গেছে, এবার এপাশে যে একটু ফাঁকা আছে এখানেও আমরা কভার করে দেবো ক্রিম দিয়ে। এবার একটা পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে ওই ক্রিমটাই ওই পাইপিং ব্যাগে নিয়ে ছোট ছোট বলের মতো করে নিচের বর্ডারটা ডিজাইন করে দিয়েছি। এবার আমি এখানে ব্লু কালারের ক্রিম দিয়ে নাম লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম হ্যাপি বার্থডে, তার সাথে তার নামটা লিখে দিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল, উপরে দিয়েছি কিছু সুগার বল। তা আমি এখানে সাদা রঙের, গোলাপি রঙের 2টা কালারের সুগার বল দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এডিবল বাটারফ্লাই। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের। এই কেকটা নিয়েছিলাম 800 টাকা। কেক বানানোর পর অবশ্যই সুন্দরভাবে ছবি তুলতে হবে, তাহলেই আপনাদের কেক সবার ভালো লাগবে। তো আমি কিছু ছবি তুলে নিলাম। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কেকের দিকে। এই কেকটাও ক্রিম দিয়ে সেট করা হয়ে গেছে, মানে ক্রাম কোটিং করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ক্রিম, তবে এটা ছিল একেবারেই হালকা পিঙ্ক কালারের ক্রিম, মানে খুবই সামান্য কালার দিয়ে ক্রিমটা বিট করে কালার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে দিয়ে কেকের সাইডটা সমান করে নিচ্ছি একটা স্ক্র্যাপার দিয়ে। এবার কেকের উপরটা সমান করে নেব এই ব্রেড নাইফটা দিয়ে। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দেব। আমার কেকটা সমান করা হয়ে গেছে। কেকের বোর্ড মুছে নিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি। একইভাবে এই কেকটাও সমান করে নিয়েছি সাদা রঙের ক্রিম দিয়ে। তো এটার উপরে খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, যার জন্য আমি আগে থেকেই কালার মিক্স করে রেখে দিয়েছি। প্যালেট নাইফ দিয়ে রেড কালারের ক্রিমটা নিয়ে আমি এখানে কেকের উপরে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এটা ছিল কাস্টমাইজড কেক, আর এটা ছিল আমাদের সেই ব্ল্যাক ফরেস্ট কেকটা, যেটা আমরা ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ক্রিম। তো অরেঞ্জ কালারের ক্রিমের সাথে রেড কালারের ক্রিমটা সাইডে একটু লেগে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্রিম। আমি এখানে 5টা শেড দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্লু কালারের ক্রিম, এর নিচে দিয়ে দেবো পার্পল কালার। উপরে যেহেতু আমার এখানে রেড কালারটা বেশি চলে এসেছিলো, তো আমি একটু অরেঞ্জ কালারটা দিয়ে একটু কভার করার চেষ্টা করেছি, যদিও খুব বেশি পারিনি, যেটুকু পেরেছি চেষ্টা করেছি। এবার আমরা সাইড দিয়ে ক্রিম দিয়ে ডিজাইন করে দেব। এই ধরনের প্যালেট নাইফের মাথায় একটু করে ক্রিম লাগিয়ে সাইডটা ডিজাইন করে দিয়েছি এবং উপরে কিছু সুগার বল দিয়েছি। এই কেকটা ছিল আমার 650 টাকা। এবার চলে যাচ্ছি আমি তৃতীয় কেকের দিকে, যেটা আমরা ক্রিম দিয়ে কোট করে রেখেছিলাম। এবার আমি ফন্ডেন্ট বেলে নিয়ে চিকন করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমার ফন্ডেন্টের অনলাইন সেফ ক্লাসটা করে নিতে পারবেন মাত্র 1020 টাকা দিয়েই। সেখানে হোমমেড ফন্ডেন্ট, হোমমেড গাম পেস্ট, এরপরে কীভাবে ফন্ডেন্ট দিয়ে পুরো কেক কভার করতে হয়, কীভাবে ফন্ডেন্ট দিয়ে ফ্লাওয়ার, টপার,
বিভিন্ন কাজ করা যায় সেসব কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি কাঁচি দিয়ে কেটে নিলাম, একটু ছোট করে কেটে নিয়েছি কেননা এখানে আমরা একটা টপার সেট করবো এই জন্যই। তো কেকের সাথে এটাকে একটু হালকা করে চেপে বসিয়ে দিলাম। যেহেতু এখানে একটু ফাঁকা আছে, ক্রিম লেগে আছে, তো ক্রিমের সাথে এটা লাগিয়ে দিলাম। যদি আমি ফন্ডেন্টটা এইভাবে না কেটে সমান করতাম তাহলে অবশ্যই পানি দিয়ে বা এডিবল গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিতাম। আর এভাবে যেহেতু ক্রিমের সাথে লাগিয়ে দিয়েছি এর জন্য এটা আর পড়ে যাবে না, তো কোনো সমস্যা নেই। এবার উপরেরটাকে আমি সেট করে নিচ্ছি একটা স্টিক দিয়ে। তো এটাকে আমি সাবধানে স্টিক দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি যেন কেক থেকে এটা পড়ে না যায় বা যেন সরে না যায়। ফন্ডেন্টকে রাউন্ড শেপ করে কেটে কেটে রেখেছিলাম সেটা উপরে বসিয়ে দিচ্ছি। ছোট্ট একটা ছিল যেটা কেকের মধ্যে বসানোর সময় সাইডে পড়ে গেছে, তো সেটা সাইডে রেখে দিয়েছি। এই কেকটা নিয়েছিলাম আমি 700 টাকা। আর এখানে যে সাদা রঙের কেকটা দেখতে পাচ্ছেন এটার উপরে আমি এভাবে ফন্ডেন্ট দিয়ে কিছু টপার বানিয়ে রেখেছিলাম, তা বসিয়ে দিচ্ছি। এবং কেকের সাইড দিয়েও ফন্ডেন্ট দিয়ে লাভ শেপ করে কেটে রেখেছিলাম কিছু, এইসব সাইডে লাগিয়ে দিচ্ছি। আর উপরে দিয়ে দিলাম একটা হ্যাপি বার্থডে টপার। এই কেকটাও ছিল 700 টাকা। তো আপনাদের কোন কেকটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।